Hello guys, once again welcome back to my channel. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাই ওয়েলকাম। তো আজকে দেখতেছেন ওয়েদারটা খুবই ভালো এবং আজকে ঠান্ডা বাতাস আছে, অনেক ভালো একটা ওয়েদার করছে। তো ভাবলাম যে আজকে আপনাদের জন্য একটা ভিডিও রেকর্ড করে ফেলি। তো আজকে কথা বলবো, আপনারা মানে বিদেশে আসার পর, বিদেশের মাটিতে বিশেষ করে ইউরোপে আসার পর আপনারা কি করবেন, মানে কি চাইবেন, মানি অর রেসিডেন্টশিপ। এখন এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, আমরা এটা বুঝি না বাংলাদেশ থেকে। সো আমরা এই জিনিসটা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড উইথ দিস ভিডিও গাইজ। ওকে গাইজ, সো ফার্স্ট অফ অল আপনারা দেখতেছেন ব্যাকগ্রাউন্ডে এটা হচ্ছে কি আমাদের একটা পার্ক, আমার বাসার কাছেই আর কি। তো আজকে একটু উইন্ডি, তো আমার জানি না আমার কথাগুলো ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। তো এনিওয়ে গাইজ, ব্যাক টু দ্য ভিডিও। যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে গিয়ে আপনারা বিদেশের মাটিতে আসার পর কি করবেন, মানে কাজ করবেন নাকি রেসিডেন্টশিপ আগে কাগজ তৈরি করবেন। দেখেন আমরা যারা বাংলাদেশ থেকে আসি বা বিভিন্ন এশিয়ার বিভিন্ন দেশ আছে, আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়া, এরপর হচ্ছে গিয়ে আপনার আরও ইন্ডিয়া। তো এই দেশগুলোর থেকে আমরা যখন আসার পরে এইখানে আমরা মানে প্রপার গাইডলাইন না পাওয়ার কারণে আমরা অনেক সময় না বুঝিয়ে অনেক বড় ডিসিশন নিয়ে ফেলি লাইফে, এবং নেওয়ার পর আমরা পরে রিয়েলাইজ করি এটা হচ্ছে আমাদের লাইফে সব থেকে বড় ভুল ডিসিশনের মধ্যে একটা। তো এই জিনিসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশিরা যারা আছেন তারা ফেস করে। তো দেখা গেছে যে যারা আসার পর এইখানে আইদার অ্যাসাইলাম ক্লেম করে, অথবা যারা স্টুডেন্ট ভিসায় আসেন, স্টুডেন্ট ভিসায় আসার পর তারা স্টুডেন্ট আর তাদের পড়ালেখা কন্টিনিউ না করে তারা কাজ করে। তো দেখা গেছে যে কাজ করার ক্ষেত্রে কি হয়, আপনি যখন যে কোনো ভিসায় আসার পর আপনার যদি ভিসাটা এক্সপায়ার্ড হয়ে যায়, তখন আপনি আবার বৈধ হতে কিন্তু অনেক টাইম লাগে এবং অনেক প্রসেসের থ্রুতে আপনাকে যেতে হয়, এবং এই প্রসেসটা অনেক বেশি হার্ড এবং টাফ বাংলাদেশিদের জন্য। তো আপনি যখন আসবেন এই দেশে, আসার পর আপনি সবসময় মাথায় রাখবেন যে আমি সামহাও আমাকে কিন্তু এই দেশে বৈধতা নিতে হবে, মানে আমার এই দেশে কাগজ তৈরি করতে হবে। আইদার এটা টেম্পোরারি হতে পারে, আপনার পার্মানেন্ট রেসিডেন্সি হতে পারে। এখন দেখেন, আপনি আসার পর আমাদের ফ্যামিলিতে অনেক ধরনের প্রবলেম থাকে যে আপনি বাংলাদেশে আপনার টাকা পাঠাতে হবে, আপনার দেশের আপনার যে ফ্যামিলি মেম্বার্সরা আপনার উপর ডিপেন্ডেবল, আপনাকে টাকা আর্ন করতে হবে। এই জিনিসটা কিন্তু আমরা জানি বা আমাদের এটা করতে হয়। তো দেখা গেছে এইটার কারণে আমরা অনেক সময় আমাদের নিজেদের অনেক সিচুয়েশনকে আমরা স্যাক্রিফাইস করে ফেলি। যেমন আপনি আসার পর আসছেন ফ্রান্সে, আমি একটা উদাহরণ বলতেছি। আসার পর আপনি কি করলেন, আপনি অ্যাসাইলামে চলে গেলেন, আপনি এই দেশে আশ্রয়ের জন্য ক্লেম করলেন। দেখা গেছে এখন আপনি অ্যাসাইলাম তো করে ফেলছেন, আপনি ফিঙ্গার দিয়ে দিছেন। এখন ফিঙ্গার দেওয়ার সাথে সাথে আপনি ইউরোপিয়ান ইউনিয়নের যত কান্ট্রি আছে, আপনি কিন্তু অন্য দেশে গিয়ে আর অ্যাসাইলাম ক্লেম করতে পারবেন না, কারণ আপনার ওই ফ্রান্সের ফিঙ্গারটা চলে আসবে। এই ফ্রান্সেই কিন্তু কাজ করতে হবে আপনাকে, এবং আপনার ডিসিশন আসার আগ পর্যন্ত আপনি তাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিতে পারেন। আপনাকে তারা ইনকাম করার একটা সুযোগ দিবে, আপনার কাজ করার রাইট থাকবে, আপনাকে তারা মান্থলি একটা টাকা পে করে, এরপর হচ্ছে গিয়ে আপনার অনেক সুযোগ সুবিধা তারা আপনাকে দিয়ে থাকে। কিন্তু আপনি 10 মাসের জন্য আপনি কিন্তু এই দেশের টেম্পোরারি বৈধতা পাবেন অ্যাসাইলাম ক্লেম করে। এখন আপনি 10 মাস কিন্তু আপনি এই দেশে কাজ করলেন, ভালো কথা। তো কাজ করার সাথে সাথে আপনি কিন্তু আপনার একটা ভিতরে ভয় কাজ করে যে আমার অ্যাসাইলাম গ্র্যান্ট হবে কিনা এই দেশে। যদি না হয় আপনাকে তারা সর্টি দিয়ে দিবে, কারণ আপনাকে বলবে যে আপনি এই দেশ থেকে চলে যান। তো আপনি কিন্তু অন্য দেশে যখন যাবেন তখন কিন্তু আপনি অ্যাসাইলাম ক্লেম করতে পারবেন না। যদিও করেন, আপনার ওই ফ্রান্সের অ্যাসাইলামটা চলে আসবে তাদের কাছে, কারণ আপনি তো ফিঙ্গার দিয়ে দিয়েছেন। তো এইটা ভেরি ইম্পর্ট্যান্ট। তো আপনি
আসার আগে যখন আপনি অ্যাসাইলাম ক্লেম করবেন, অবশ্যই আপনি আপনার লয়ারের সাথে, বাংলাদেশি লয়ার আছে, ফ্রান্সের লয়ার আছে, সবার সাথে যারা আগে অ্যাসাইলাম ক্লেম করছে তাদের সাথে যোগাযোগ করবেন, যে তাদের এক্সপিরিয়েন্সটা গেইন করবেন আপনি কোন ওয়েতে গেলে আপনার কাগজটা হইতে পারে। তো যদি আপনি অ্যাসাইলাম পেয়ে যান, আপনি কিন্তু এই দেশের কাগজধারী একজন মানুষ, আপনার পেপার আছে, আপনি সব কিছু করতে পারবেন এই দেশে। আপনি অন্য দেশে চাইলে যেতে পারবেন, আপনার ফ্যামিলিকে স্পন্সর করে আপনি ফ্রান্সে আনতে পারবেন। তো এটা হচ্ছে বড় সুযোগ সুবিধা। কিন্তু সমস্যা একটাই, আপনি কিন্তু দেশে যেতে পারবেন না যারা অ্যাসাইলামে ক্লেম করবেন। আর যারা আন্ডার 18 থাকবেন তারা তো অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন। রিসেন্ট যে ঘটনা হয়েছে একটা আপনাদেরকে শেয়ার করি। দেখা গেছে যে একজন মানুষ আসছে আপনার আন্ডার 18, কিন্তু আসার সাথে সাথে ওকে রিজেক্ট করে দিছিল। তারপর হচ্ছে গিয়ে সে আপিলে যাওয়ার পর আপিল করছে, সব কিছু ঠিক আছে, ওর জাজের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, ও জাজের সাথে মিট করে ফেলছে। মিট করার পর ওর পেপার ইনকোয়ারি করছে, ওর কিন্তু এই দেশে আপনার ভিসা দিয়ে আসছিল, মানে অন্য দেশে আসছিল ইউকেতে আসার পর আপনার এই দেশে ফিঙ্গার দিয়ে আসছিল আর কি, ভিসা দিয়ে আসছিল। কিন্তু এখন তারা ওর যে ফিঙ্গারের সাথে ম্যাচ হয়ে গেছে। প্রবলেমটা এখন সে ফেস করতেছে সেটা হচ্ছে গিয়ে ওরা রিজেক্ট করে দিবে। আর সেকেন্ডলি ও যে মিথ্যা কথা বলছে, ও তো ধরা খেয়ে গেছে, বুঝতে পারছেন? এখন ওর জন্য তো একা বাংলাদেশি, এখন ওর জন্য পুরো বাংলাদেশি কমিউনিটিকে ও কিন্তু একটা বিপদের মধ্যে ফেলে দিছে। ইন ফিউচারে যারা এই দেশে আন্ডার এজ ক্লেম করবেন, খুবই সাবধান, কারণ আপনাদের যদি ফিঙ্গার চলে আসে আপনাদেরকে ওরা পুলিশের কাছে দিয়ে দিবে। আপনি অন্য কোনো দেশে গিয়েও কিন্তু আপনি সেটেল হওয়াটা বা আপনার বৈধতা পাওয়াটা কিন্তু অনেক বেশি টাফ হয়ে যাবে। তো এটা ভেরি ইম্পর্টেন্ট, আপনারা মাথায় রাখবেন। এবং হচ্ছে গিয়ে দেখেন, যারা এই দেশে পেপার পায় তাদের কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা থাকে, যেমন তারা ফ্যামিলিকে স্পন্সর করে নিয়ে আসতে পারে। আপনি যখন কাজ করবেন, আপনি একটা রেস্টুরেন্টে জব করেন, আপনি অথবা কোনো একটা কোম্পানিতে জব করেন, তারা কিন্তু আপনাকে প্রপার পেমেন্টটা করবে। আপনি যে আওয়ার্স কাজ করবেন ওই আওয়ার্সে তারা কাজের পয়সা দিবে আপনাকে। আপনি যদি ওভারটাইম করেন ওভারটাইমেরও পয়সা দিবে। এইটা হচ্ছে কাগজ পাওয়ার সবথেকে বড় সুবিধা। যারা হচ্ছে গিয়ে আপনার কাগজ নাই, এই দেশে হচ্ছে গিয়া অবৈধ, তারা যখন কাজ করে তারা কিন্তু ওই সেম ঘন্টা কাজ করে, সেম আওয়ার্স কাজ করে, ওভার টাইমও করে অনেক ক্ষেত্রে, কিন্তু তাদেরকে খুব কম পয়সা দিতে হয়, মানে পেমেন্ট করে। তো যারা পেমেন্ট করে এরা হচ্ছে গিয়ে আপনার ধরেন কোনো রেস্টুরেন্টের মালিক, অথবা দেখা গেছে আপনি বাসা শিখে গেছেন ফ্রান্সের, আপনি ওয়েটারি করতেছেন, ওই সেম প্রসেস আপনি ওয়েটারি করবেন আর কিচেন পোর্টারে কাজ করেন, যেখানেই কাজ করেন না কেন আপনাকে খুব কম পয়সা দিয়ে ওরা কাজ করাবে। আপনি বেসিক আওয়ার্স কাজ করবেন কিন্তু পেমেন্টটা পাবেন খুবই কম। দেখা গেছে আপনি নিজে চলার মতো আর হচ্ছে বাংলাদেশে পাঠানোর মতো ওই সব কিছু আপনার খরচ শেষ করে আপনার কাছে আর একটা পয়সা থাকবে না। সো এইটা হচ্ছে আপনার যদি কাগজ না থাকে। আর অনেক সব থেকে বড় ভয়ঙ্কর যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আপনাকে অনেক কেয়ারফুল থাকতে হয় রাস্তাঘাটে, কারণ যদি আপনাকে পুলিশ ধরে ফেলে, আপনার যদি কাগজ না থাকে, আপনার অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হয়। আর হচ্ছে কি আপনি একটা সমস্যা হলে আপনি কিন্তু অন্য পুলিশের কাছে আশ্রয় নিতে পারবেন না, কারণ আপনার বৈধতা নাই। তো দেখা গেছে যে আপনি যদি কোনো ক্রাইমের সাথে জড়িত হয়ে যান সামহাও, তারা আপনাকে ডিপোর্ট করে দিবে। সাধারণত ফ্রান্সে ডিপোর্ট করে না, বাট ডিপোর্ট করে দেয় অনেক সময়। যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে এই দেশে বৈধতা পেতে হলে আপনাকে কয় বছর ওয়েট করতে হয়। এখন দেখেন ফ্রান্সের ক্ষেত্রে আপনার একটু ফাস্টার, কিন্তু আবার অনেক সময় অনেক ডিলে করে। যেমন দেখা গেছে আপনি অ্যাসাইলাম ক্লেম করছেন, আপনার হয়তো ডিসিশন আসতে 10 মাস, কারো ক্ষেত্রে 6 মাস, কারো ক্ষেত্রে 1 বছর 2 বছর পর্যন্ত কিন্তু সময় নিয়ে নেয়। তো এর ডিসিশন আসার আগ পর্যন্ত কিন্তু আপনি এই দেশে লিগেল, টেম্পোরারি আপনাকে একটা রেসিডেন্সশিপ দিবে, মানে ওটা হচ্ছে রেসিপিসি দিবে। তার মানে হচ্ছে গিয়ে আপনি এই দেশে বৈধতা আছে আপনি এই দেশে আশ্রয় চাচ্ছেন। তো এইটা হচ্ছে এক বিষয়। আর একটা হচ্ছে কি আপনি যখন ডিসিশন পেয়ে যাবেন তখন আপনার আইদার ইয়েস অর নো, মানে আপনি এই দেশে থাকতে পারবেন অথবা আপনি এই দেশ থেকে চলে যেতে হবে, এইরকম একটা ডিসিশন আসবে। তখন আপনি কিন্তু আপিলের জন্য অ্যাপ্লাই করবেন। তো ধরেন স্পেনের ক্ষেত্রে একটু বেশি অথবা একটু কম লাগে, যেহেতু স্পেন এখন সুযোগ দিতেছে ইমিগ্রেন্টসদের যে আপনারা যে কোনো দেশ থেকে আসার পর আপনি 2 বছরের ভিতরে আপনি স্পেনে কাগজ বানাইতে ফেলবেন। কিন্তু স্পেনের আপনারা যারা এখন আছেন আপনারা অবশ্যই জানেন, অথবা বাংলাদেশ থেকে যারা প্ল্যান করতেছেন স্পেন আসার জন্য, আপনারা দেখবেন যে স্পেনে কাজ পাওয়াটা খুবই টাফ,
খুবই টাফ, এবং হচ্ছে গিয়ে যারা করতেছে তারা কিন্তু খুব কম পয়সায় দিয়ে করতেছে যাদের কাগজ নাই, আর যাদের কাগজ আছে হয়তো তারা হয়তো মোটামুটি ভালো একটা পজিশনে আছে। এখন আপনি তো ডেলিভারি জব করতে পারেন, তো ডেলিভারি জবেও কিন্তু অনেক ক্রাইসিস চলতেছে, অনেকের আইডি নাই, অনেকে আইডি খুঁজতেছে, অনেকের খুব কম আপনার পেমেন্ট পাচ্ছে আপনার ডেলিভারি থেকে। তো এইরকম আর কি, আপনি একটু কষ্ট করে আপনাকে চলতে হয়। তো এরপর হচ্ছে গিয়ে ইটালিতে আপনারা জানেন যে বর্তমানে কয়েকটা দেশ বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে ওরা মানে দিয়ে দিছে, আপনার পাস করে দিছে যে বাংলাদেশ হচ্ছে সেফেস্ট একটা দেশ। এখন এইটা এখনও আপনার অফিসিয়ালি এখনও ঘোষণা আসে নাই, বাট এইটা এখনও ফ্রান্সের ক্ষেত্রে এটা ইমপ্লিমেন্ট হয় নাই, বাট ইটালির ক্ষেত্রে এটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে আই থিঙ্ক। কারণ ইটালিতে বলছে যে বাংলাদেশ হচ্ছে সেফেস্ট কান্ট্রি, এবং যারা আসবেন ইটালিতে আপনারা বেশি করে কেয়ারফুল থাকবেন। আপনারা সেলেম যখন করবেন তখন অবশ্যই মাথায় রাখবেন যে আপনারা আপনাদের সিচুয়েশন, আপনাদের স্টোরি লাইনটা কী হতে যাচ্ছে, আপনারা কি বলবেন, অবশ্যই লয়ারের সাথে এইটা পরামর্শ করে নেবেন। তো দেখেন ইটালিতে 4 ধরনের মানুষ কিন্তু আপনার বৈধতা পেয়ে যাবে। যারা হচ্ছে গিয়ে আপনার মহিলা আসবেন ইটালিতে, আপনারা যদি প্রপার ডকুমেন্ট শো করতে পারেন এবং আপনাদের ঘটনা যদি আপনাদের সত্যি হয়, আপনারা যদি পর্যাপ্ত এভিডেন্স নিয়ে আসতে পারেন, অবশ্যই মহিলাদের অনেক বেশি সুযোগ আছে ইটালিতে বৈধতা পাওয়ার। সেকেন্ডলি হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে আন্ডার 18-এ আছেন, যাদের বয়স 18-র নিচে, আপনারা অবশ্যই ইটালিতে ট্রাই করতে পারেন। ইটালিতে কিন্তু এখন এই সুযোগটা আছে, তো আপনারা কিন্তু চাইলে বৈধতা নিতে পারেন। আর যারা হচ্ছে গিয়ে হিন্দু যারা আছেন, আপনারা মহিলা হতে পারেন, পুরুষ হতে পারেন, তো আপনারা যারা ইটালিতে এসে সেলেম করবেন, আপনি যে রিলিজিয়নের ওই রিলিজিয়ন, আপনি তো হিন্দু, তো অন্য ধর্মেরও মানুষ হতে পারে, আপনি বৌদ্ধ হতে পারেন, আপনি খ্রিস্টান হতে পারেন, তো আপনি কিন্তু ইটালিতে এসে আপনার বৈধতার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো আপনাদের জন্য কিন্তু অনেক বড় একটা সুযোগ আছে ইটালিতে। এর বাইরে যারা আছেন, ধরেন যারা পলিটিক্যাল অ্যাসাইলেম করবেন বা অন্য যে কোনোভাবে আপনারা অ্যাসাইলেম করবেন, আপনারা একটু বেশি কেয়ারফুল থাকবেন। কারণ হচ্ছে গিয়ে যেহেতু ওরা সেফেস্ট কান্ট্রি হিসেবে বলে দিছে, এজন্য আপনাদের স্টোরি লাইনটা যাতে মানে ওরা বুঝতে পারে যে না আপনার স্টোরিটা ডিফারেন্ট, তো এইটা সবসময় মাথায় রাখবেন। সব লাস্ট যে পয়েন্ট আমি বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে গিয়ে আপনারা যা আসবেন আপকামিং ফরেইনার্স ইউরোপের মাটিতে, আপনারা আসার আগে আপনারা কি মাথায় রাখবেন। আসার আগে অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে আমি আসার আগে আমার অবশ্যই এই দেশের পেপারসটা আমি বানিয়ে নিব। ওকে, যে কোনোভাবেই হোক আমাকে ফ্রান্সের বৈধতা নিতে হবে, স্পেনের, ইউকের, যে কোনোভাবে হোক আমার বৈধতা রাখতে হবে। আপনি যদি লিগেলি আসেন, আপনার যেন ভিসাটা থাকে, অথবা ভিসাটা যদি চলেও যায়, আপনি যেন ট্রাই করবেন আগে আমার বৈধতা, আপনি যেন এই দেশে বৈধ হয়ে যান। সেকেন্ডলি হচ্ছে গিয়ে আপনি এই যে কোনো দেশেই থাকেন না কেন, ওই দেশের ভাষাটা আপনি শিখবেন। ওই দেশের ভাষাটা আপনার কিন্তু শেখাটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি ইংলিশ জানলে ইংলিশ তো ভালো, আপনি যে স্পেন যদি থাকেন স্পেনের ভাষাটা ট্রাই করবেন শেখার, আপনি ফ্রান্স আসলে ফ্রান্সের ভাষা, অথবা পর্তুগাল থাকে পর্তুগিজ ভাষা, অথবা আপনি যদি ডেনমার্ক থাকেন ডেনমার্কের ডেনিশ ভাষা, ওই ভাষাগুলো তাদের যে নেটিভ ল্যাঙ্গুয়েজ যেটা, ওইটা শেখার ট্রাই করবেন। ওইটা কিন্তু আপনাকে অনেক বড় একটা হেল্প করবে আপনার ভবিষ্যতে বৈধতা পাওয়ার ক্ষেত্রে। তার হচ্ছে কি আপনি দেশ থেকে যে কোনো ধরনের কাজ শিখে আসতে পারেন, ওয়েটারি, আপনি কিচেন পোটারের কাজ শিখে আসতে পারেন, আপনি ইলেকট্রিশিয়ানের কাজ শিখে আসতে পারেন, আপনি কনস্ট্রাকশনের কাজ শিখে আসতে পারেন, আপনি কম্পিউটার রিলেটেড কোনো কাজ শিখে আসতে পারেন। এদেশে কিন্তু আপনি এসে ফ্রিল্যান্সিং করতে পারেন। তো আপনি কিন্তু চাইলে অন্যান্য আদার্স যে কাজগুলা শিখে আসতে পারেন, এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে আপনার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে। আপনি পিজা শপের কাজ শিখে আসতে পারেন, বা সুশি যারা বানাতে পারেন আপনাদের জন্য খুবই ভালো, কারণ এই দেশে সুশির ডিমান্ড খুব বেশি। আপনারা যদি শিখে আসতে পারেন, আপনারা এই দেশে ভালো টাকা ইনকাম করতে পারেন, কারণ সুশির ডিমান্ড ইউরোপের যে কোনো দেশেই আছে। এরপর হচ্ছে গিয়ে আপনি আসার পর আপনি ট্রাই করবেন যে আমি মানে লিগেল ওয়েতে যাতে আমার বৈধতা আমি কনভার্ট করতে পারি পার্মানেন্ট রেসিডেন্সিতে, ওইটা মাথায় রাখবেন। যেহেতু আপনার ভিসা যদি শর্ট টার্মের থাকে, আপনি ট্রাই করবেন আমার শর্ট টার্মের ভিতরে আমি যেন ভিসাটা সুইচ করে ফেলি। যদি আপনার ভিসাটা চলে যায়, তখন আপনি অনেক বড় প্রবলেমে পড়ে যাবেন।
তো এই হচ্ছে বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করলাম। জানি না ভিডিওটা কতটুকু হেল্পফুল, বাট আমি চেষ্টা করছি যে আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার। এই ছিল ভিডিও গাইজ, আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, মাস্ট সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব ইম্পর্টেন্ট। আপনারা লেটেস্ট ভিডিও পাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। আর হচ্ছে কি নোটিফিকেশন বেল চাইলে অন করতে পারেন। আর হচ্ছে গিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও আমি তৈরি করব নেদারল্যান্ডসে আসার জন্য আপনারা কি কি করতে পারেন, প্রসেসটা আমি বলে দিব, কারণ নেদারল্যান্ডসে এখন ভিসা হইতেছে আর হইতেছে। নেদারল্যান্ডসের বিষয়ে ইন ডিটেলস আমি নেক্সট ভিডিওতে আলোচনা করতেছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে গাইজ। টিল দি এন্ড, আল্লাহ হাফিজ।